ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। তিনি তার জাতিকে বারবার আল্লাহর দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা বারবার অমান্য করেছে। তিনি ভাবলেন, এই জাতির ওপর শাস্তি নেমে আসবেই। এই আশঙ্কায় তিনি আল্লাহর অনুমতি না নিয়েই দায়িত্বের স্থান ত্যাগ করেন। ইউনুস আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব ছেড়ে তাড়াহুড়ো করে জাহাজে উঠেছিলেন, তাই আল্লাহর দৃষ্টিতে এটি ভুল ছিল। পরে তিনি মাছের পেটে অনুতপ্ত হয়ে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ আবাকা ইলা আল ফুলকিল মশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন। যখন তিনি পালিয়ে গেলেন ভরা জাহাজের দিকে, অতঃপর তিনি লটারিতে অংশগ্রহণ করলেন এবং তিনি পরাজিতদের অন্তর্ভুক্ত হলেন। সূরা আস-সাফফাত আয়াত ১৪০ থেকে ১৪১। ইউনুস আলাইহিসসালাম জাহাজে ছিলেন। জাহাজ ভারী হয়ে যাচ্ছিল, তাই একজনকে জাহাজ থেকে নামাতেই হতো। তখন লটারি হয়, আর ইউনুস আলাইহিসসালামের নাম লটারিতে ৩ বারই ওঠে। শেষ পর্যন্ত তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন এবং সাথে সাথেই এক বিশাল মাছ তাঁকে গিলে নিল। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। অতঃপর মাছ তাকে গ্রাস করল, আর সে তখন ছিল নিন্দিত। সূরা আস-সাফফাত আয়াত ১৪২। তখন তিনি পড়ে গেলেন ৩টি অন্ধকারে। ১. মাছের পেটের অন্ধকার, ২. সমুদ্রের অন্ধকার, ৩. রাতের অন্ধকার। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইজ যাহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মাছওয়ালার কথা স্মরণ করো, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং সে মনে করেছিল, আমি তার ওপর কোনো কঠোরতা আরোপ করব না। পরে সে অন্ধকার সমূহে ডাকল, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো সত্যিই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। সূরা আল-আম্বিয়া আয়াত ৮৭। ইউনুস আলাইহিসসালাম আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা মাখা আর পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দোয়া করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আল-আম্বিয়া আয়াত ৮৮। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়ামে ইউবাসুন। যদি তার আল্লাহর মহিমা ঘোষণা করা না থাকত, তাহলে তিনি মাছের পেটে থেকে যেতেন পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আস-সাফফাত। মাছের পেটের সেই অন্ধকারে ইউনুস আলাইহিসসালাম আল্লাহকে ডাকলেন, আর আল্লাহ তাকে বাঁচালেন। তাহলে আপনি আমি কেন দেরি করব? কষ্টের গভীর অন্ধকারে একবার অন্তর দিয়েই দোয়া করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।